জীবনের কোলাহল থেকে একটু মুক্তি পেতে আমরা পাড়ি জমালাম গ্রামের প্রকৃতির কোলে, যেখানে শান্তি, যেখানে ভালোবাসা। সেই জায়গার নাম চীনাদি বিল। প্ল্যান ঘুরে যাওয়ার লাগা এখন ঘটনা হয়েছে, যেই মাত্র সবাই রেডি হয়েছে এইমাত্র হয়েছে বৃষ্টি নামছে। তারপরে এই যে নেতা আছে, নেতা কিছু কও কও অনেক কই যাই বডি জানে না, বৃষ্টি খালি কিছু তো দৌড়ে যাচ্ছে। দিনটা ভালোই ছিল। যখনই সবাইকে নিয়ে বাড়ি থেকে বের হব ঠিক তখনই বৃষ্টির আবির্ভাব। সেরে সেরে বৃষ্টি আসছে, কিন্তু গুড়ার বুথ আমি বাদে সবারই তীব্র হচ্ছে, তাই ধীরে ধীরে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম। প্রথমে কিছুটা বৃষ্টি হলেও কিছুক্ষণ পর বৃষ্টির অবসান হলো আর আমরা অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। খানিকটা সামনে গিয়ে সকলের মতামতে সিদ্ধান্ত হলো নৌকা দিয়ে ঘুরবে, কারণ প্রকৃতির অপরূপ সৌন্দর্যের অর্ধেকই থাকে পানিতে, আর তা যদি হয় নৌকায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আমরা ছুটছি আমাদের আশেপাশে থাকা একমাত্র বিল চীনাদি বিলে, যার সৌন্দর্য মন কাড়বে যে কোনো ভ্রমণ পিপাসুদের। প্রকৃতি যখন কথা বলে হৃদয় তখন শুনতে শেখে। পরিবার প্লাস প্রকৃতি সমান নিখুঁত সুখ। আয়ান কয়েছ? হ্যাঁ কয়েছ? হ্যাঁ এদিকে চাইয়া ক্যামেরা ফেল চাইয়া কব লাইক করতো কইতা না, কব সাবস্ক্রাইব করতো কইতা না, কি কইবা কোন? ও আচ্ছা, নৌকা কত বুঝ করে এটা কেমনে দিয়া মানতাছি না, একটা আছে না আন্তাজি। চীনাদি বিলে ছোট ছোট নৌকা ভেসে থাকে স্বপ্নের মতো। আমরা একটাতে চেপে বসলাম, নৌকা বেয়ে চললাম, যেন সময় থেমে গেছে। নৌকা শুধু জল ছোঁয় না, ছুঁয়ে যায় জীবনের গভীরতা। বিলের জল যত শান্ত ততই বিশুদ্ধ আমাদের অনুভব। চারপাশে শুধু সবুজ, দূরে দিগন্ত ছুঁয়ে থাকা জল আর নৌকার শব্দ। চীনাদি বিল যেন এক জীবন্ত কবিতা। মন চাইলো এই দৃশ্য থেমে যাক চিরকাল। প্রকৃতি যতটা দেখা শিখায় তার চেয়েও বেশি অনুভব করা যায়। টাইটানিক না একটা সময় দেখাই মানে কেমন লাগে ধরে গোসা কুটি টিপ দিছি কিছু একটা ভিডিওতে দেখছি ফিলিংস শেয়ার করো। ফিলিংস কোন দিন আমার ফিলিংস নাই না, এই যে ফিলিংস নাই লোক নাদিম বাইরে নিয়ে এলে সময় হইতো নাদিম আচ্ছা দেখে তো করবো, এটা একটা কাম করলাম। নাদিম বাইরে আই লইলে নাদিম বলছে না, দেখছে না করে আর কি একটা সাবস্ক্রাইব করে গো না। আকাশটা মেঘাচ্ছন্ন, আমরা সিভিলের ঠিক মাঝখানে। হঠাৎ করে যদি বৃষ্টি নামে তাহলে কোথাও যাওয়ার জায়গা নাই। একটা ছাতা আছে, এই যে একটা ছাতা আছে, এটা দিয়ে আয়ানকে এবং আমার ক্যামেরাটাকে সেভ করা যাবে আর সবাই ভিজতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখন যদি বৃষ্টি নামে তাহলে আসলে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। এই নৌকাতেই আমাদের ভিজতে হবে। মানুষ রাত 10 বিকেলে রাত 10টা মধ্যে মানুষ হয় ঘুরে আয়ে ফুর্তি করে করার জায়গা। কি কি বিষয় নিয়ে এখানে ফুর্তি করা হয়? কেন আয়ে ছবি ছবি তুলে, এই ঘুরে ফলা পানিত এমনি। আর এখানের মূল বিষয় কোনটা, যে এই বিলের শুধু কি পানি নাকি আশপাশের আরো কোনো ঐতিহ্য সমৃদ্ধ অন্য কিছু আছে কিনা? না, আর অন্য কিছু নাই। বিলের আগে আগে ফুল হইতো, আগে শাপলা ফুল, আর অনেক ফুল নাই, কচুটি নষ্ট করে দিছে। শাপলা ফুল না, পদ্ম ফুল। পদ্ম ফুল। তো এখানে আপনাদের নৌকা কয়টা আছে? নৌকা 30টা। 30টা। প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারেন?
কম ওই 300-400। প্রতিদিনে মাত্র 300-400, এটা কম হয়ে যায় না? ঈদের বেলা বেশি কামান গেছে অনেক, 300-400-200। হ্যাঁ। আপনাদের কি এখানে সিরিয়াল হয় নাকি যে? না, যার যেটা লইতারে। তো আসলে এখানে শুধু এই বিলে আগে যখন এই জায়গাটা ভাইরাল হয়েছিল তখন এখানে অনেক ফুল ছিল, পদ্ম ফুল। এখন সেই ফুলগুলো নাই, বাট সেই বিষয়টাকে কেন্দ্র করে এখন পর্যন্ত এই বিলটা চলতেছে। আশা করা যায় আরও কয়েক বছর চলবে। তো আসলে মানুষ শৌখিন, ঘুরতে পছন্দ করে। বাড়ির কাছে মোটামুটি একটা জায়গা হলেই মানুষ সেখানে বেরিয়ে যায়। প্রকৃতি যতটা দেখা যায় তার চেয়েও বেশি অনুভব করা যায়। এই বিল শুধু জল নয়, এই বিল জীবনকে শেখায়। সুন্দর কোনো জায়গা তখনই পূর্ণ হয় যখন সাথে থাকে প্রিয়জনেরা। এই একসাথে ঘোরার আনন্দ পৃথিবীর কোনো দামি হোটেলেও মেলে না। ভ্রমণ বড় বিষয় না, সাথে কে আছে সেটাই মুখ্য। হাসি যত ভাগ করা যায় ততটা অমূল্য হয়ে ওঠে। চীনাদি বিলে কাটানো এই কটা ঘন্টা আমাদের মনে রেখে গেল সারা জীবনের জন্য কিছু ঝকঝকে স্মৃতি। প্রকৃতি আর পরিবারের এই ছোট মুহূর্তগুলোই আসল জীবন। জীবন যখন মনে থাকে না, স্মৃতি তখন সব হয়ে ওঠে। ঘুরে বেড়ানো নয়, এ ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার এক গল্প। বন্ধুরা, চীনাদি বিলে আমাদের ছোট্ট এই আনন্দঘন ভ্রমণ কেমন লাগলো জানাতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার গ্রামের প্রিয় জায়গার নাম। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভ্রমণে, নতুন কোনো গল্পে।